দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই কুয়াকাটায়। এখন নতুন জায়গায় পৌঁছে প্রথমেই আমরা একটি হোটেল চেক ইন করি এবং কিছুটা ফ্রেশ হয়ে নেই। এরপরে হোটেলে ব্যাগপত্র রেখে আর বেশি সময় নষ্ট না করে আমরা হেঁটে রওনা দিই সি বিচের উদ্দেশ্যে। সমুদ্রের কাছাকাছি যেতেই মনটা যেন অন্যরকম ভালো লাগায় ভরে যায়। বিশাল জলরাশি, ঢেউয়ের শব্দ আর সমুদ্রের শীতল বাতাস সবকিছু মিলিয়ে মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ। কিছুক্ষণ সৈকতে হাঁটাহাঁটি করে এবং চারপাশের সৌন্দর্য উপভোগ করে আমরা হোটেলে ফিরে আসি। এরপর দুপুরের খাবার খেয়ে নিই এবং ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য কিছু সময় বিশ্রাম করি। বিশ্রাম শেষে বিকেলের দিকে আবার বের হয়ে পড়ি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সন্ধ্যার সময় কুয়াকাটার সৌন্দর্য যেন আরও বেশি মুগ্ধ করে। সূর্যাস্তের আবহাওয়া, সমুদ্রের গর্জন আর মানুষের প্রাণ চাঞ্চল্য, পুরো পরিবেশ হয়ে ওঠে আরও জীবন্ত। ঘোরাঘুরির ফাঁকে আমরা সৈকতের পাশে বসে মজাদার চটপটিও খেয়েছি। সঙ্গে ছিল এইখানকার মোটামুটি জনপ্রিয় চা। সমুদ্রের ধারে বসে চা খাওয়ার অনুভূতিটা সত্যি আলাদা। আর আমি একটু চা অন্যরকম ভালোবাসি, তো যে কারণে আমার কাছে চা মানেই অন্যরকম একটা বিষয়। সন্ধ্যার পর আমরা আবার হোটেলে ফিরে আসি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাতের খাবারের জন্য আবার বাইরে যাই। সুন্দর একটি ডিনার শেষ করি। আর ডিনারে ছিল রূপচাঁদা মাছ। যদিও আমি আগে পরে কখনো রূপচাঁদা মাছ ট্রাই করিনি, এটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরে আসি। এরপর গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি সেটা টের পাইনি আমরা নিজেও। এভাবেই শেষ হলো আমাদের কুয়াকাটা ট্যুরের প্রথম দিনের কুয়াকাটা আমাদের অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে। এখন ডে 2তে আমরা কোথায় কোথায় ঘুরবো, কি দেখবো, কি অভিজ্ঞতা হবে, সব কিছু জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে কুয়াকাটা ট্যুরের ডে 2তে। ধন্যবাদ সবাইকে।